ইংরেজি একা লেখা নিয়ে প্রবলেম যদি কারো হয়ে থাকে তাহলে আজকের ক্লাসটা তার জন্য। ওই রাম ভাত খায়, খরগোশ কচ্ছপের গল্প, ওই গাদাগুচ্ছের নাটক লিখে লাভ নেই। যেগুলো প্র্যাকটিক্যাল সেরকম সেন্টেন্স লেখা শিখতে হবে, তবেই আমরা ইংরেজি লেখা শিখবো এবং ইংরেজি বলাও শিখবো। তার একটা ছোট্ট নমুনা তোমাদের আজকে দেবো। যারা রাইটিং স্কিলকে এক্সেল করতে চাও, ইমপ্রুভ করতে চাও, তাদের জন্য আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে টপিকটা নিয়ে লিখবো সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় নারী শক্তির উন্মোচন লিখি। চলো, আচ্ছা তোমরা বলো তো, একটা রিসেন্ট টপিক নিয়ে রাইটিং আমরা বাদ দিচ্ছি? কিছুই বাদ দিচ্ছি না, রিসেন্ট টপিক নিয়ে রাইটিং হচ্ছে। মাধ্যমিক রাইটিং আমরা গুছিয়ে আনবো, যে কোনো ক্লাসের রাইটিং আমরা ফুল মার্কস পাওয়ার জন্য এগিয়ে যাব। ঠিক আছে, চলো। উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম লিখবো। তাছাড়াও আমরা কিন্তু পেহেলগাম টেরর অ্যাটাক, অপারেশন সিন্দুর, আমরা আরো অনেক রিলেভেন্ট টপিক নিয়ে, রিসেন্ট টপিক নিয়ে আমরা কিন্তু লেখালেখি করেছি। এবার কথা হলো, এই বাক্যগুলো লেখা খুব একটা কঠিন নয়, তবে এই বাক্যগুলো কঠিন ওই বাক্যগুলোর তুলনায়। কোন বাক্যগুলোর তুলনায়? রাম ভাত খায়, এক দেশে এক খরগোশ ছিল, ওগুলো কাজে খুব কম লাগে, তবে ওইগুলো কিন্তু শেখার প্রথম ধাপ। চলো দেখি, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় মান্যতা পায় পুরুষ শাসিত ক্ষেত্র হিসেবে। বাংলা দেখেই ভয় লাগছে, দেখ ইংরেজি সোজা। তাহলে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম is considered as the কি হিসেবে? পুরুষ শাসিত। তাহলে পুরুষ শাসিত ইংরাজি মেল ডমিনেটেড, মেল ডমিনেটেড ক্ষেত্র, সেক্টর। অবাক, খুব কঠিন। তাহলে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম হয় মান্যতা পায়, ইজ কনসিডার্ড অ্যাজ মেল ডমিনেটেড সেক্টর, বা তোমরা লিখতে পারো ডোমেইন, DOMAIN লিখতে পারো। নতুনত্ব শিখতে হবে তো। নাম্বার 2, কিন্তু IAF অর্থাৎ ইন্ডিয়ান আর্মড ফোর্স ধীরে ধীরে খুলেছে দরজা মহিলাদের জন্য। তাহলে কিন্তু ইংরেজি আমরা জানি, বাট IAF has opened, ধীরে ধীরে ইংরেজি কি? গ্র্যাজুয়ালি। কি খুলেছে? ডোরস। ফর কাদের জন্য? উইমেন। এবার দেখো, স্বীকার করে তাদের, তাহলে স্বীকার করে ইংরেজি অ্যাকনলেজ। স্বীকার করা ইংরাজি অ্যাকনলেজিং। আচ্ছা, অনেকে ভাবতে পারে স্যার শুরুতেই এত কঠিন রাইটিং করছি, আমরা কি শুরুতে এত কঠিন করেছিলাম? আমরা অ্যাডভান্সের দিকে এগোচ্ছি, তাহলে এখানেও কঠিন কিছু নেই, ভাবলেই কঠিন। অ্যাকনলেজ মানে স্বীকার করা। আমরা এখানে কনসিডারিংও লিখতে পারি, শুধু টেকিং আপও লিখতে পারি, টেকিং আপ। তাহলে অ্যাকনলেজিং তাদের, দেয়ার, তাদের কি যোগ্যতা, তাদের এবিলিটি, তাই না বাবা? এই জায়গায় আমরা কম্পিটেন্সও লিখতে পারি। কি লিখতে পারি? বানানটা একটু জটিল হয়ে যাবে, এবিলিটি। আর কি? সাহস, ইংরেজি কি? কারেজ। এবং ও বাবা প্রতিশ্রুতি, ইংরেজি কি? কমিটমেন্ট। আমরা তো জানি এই ইংরেজিটা, সিও। খুব কঠিন। 2 নাম্বার হয়ে গেল।
3 নম্বরে আসি। এই উন্নতি প্রতিফলিত করে সমাজের পরিবর্তিত মানসিকতা। তার মানে কি, মানুষ এখন আর্মিতে ছেলেরাই কাজ করবে এটা তো মানুষ এখন মানে না, মেয়েরাও কাজ করে। তাহলে এই উন্নতি ইংরেজি কি? দিস প্রগ্রেস। ও বাবা, প্রগ্রেস ছাড়া আর কি লিখতে পারি? দিস অ্যাডভান্সমেন্ট, দিস ডেভেলপমেন্ট লিখতে পারি। কি করে? প্রতিফলিত করে। প্রতিফলন ইংরেজি কি আমরা জানি? রিফ্লেক্টস। কি রিফ্লেক্ট করে? সমাজের পরিবর্তিত মানসিকতা। রিফ্লেক্টস দি চেঞ্জড মাইন্ডসেট অফ দি সোসাইটি। আর কি? এবং তুলে ধরে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেশকে রক্ষা করতে। এবং তুলে ধরা ইংরাজি হাইলাইটস। কি ধরে? দ্য ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা কাদের? অফ উইমেন, মহিলাদের। একটু নিচে নামলাম। কিসের জন্য? ইন, রক্ষা করা। সেফ গার্ডিং, কাদের? আওয়ার নেশন। এই হয়ে গেল। ভারতীয় বায়ুসেনা প্রথম মহিলা ফাইটার পাইলট ইন্ট্রোডিউস করেন, পরিচয় করান আর কি। তাহলে ভারতীয় বায়ুসেনা ইংরেজি কি? ইন্ডিয়ান এয়ার ফোর্স। প্রথম, ফার্স্ট, পরিচয়, ইন্ট্রোডিউস। ডু ইউ ইন্ট্রোডিউসড কি? ওম্যান ফাইটার পাইলট, তাই না? তাই তো। এবার দেখো কত সুন্দর একটি লাইন। ভারতীয় পৌরাণিক কথা অনুযায়ী দেবী দুর্গা লড়াই করেছিলেন অসুরের সাথে পৃথিবীর রক্ষা করতে, তাই না? তাহলে অনুযায়ী ইংরেজি কি? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মাইথোলজি। গডেস, দেবী ইংরেজি কি? গডেস। দুর্গা লড়াই করে ইংরেজি কি? ফট। কার বিরুদ্ধে? বিরুদ্ধে ইংরেজি কি? এগেইনস্ট। অসুর, শ্বশুর লিখে মরিস না, অসুর। কিসের জন্য? টু সেভ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে রক্ষা করতে। তাহলে 5টা আমরা লিখে ফেললাম। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মাইথোলজি, ভারতীয় পুরাণ অনুযায়ী দেবী দুর্গা লড়াই করেছিলেন বিরুদ্ধে অসুরের, পৃথিবীকে বাঁচাতে। বুঝে বুঝে করো। এরপরে দেখি একই রকম ভাবে ভারতের বীর নারীরা শত্রুদের হবে হাত থেকে দেশকে রক্ষা করতে তৎপর। একই রকম ভাবে ইন দ্য সেম ওয়ে। আমার পুরো শরীর ঘেমে গেছে তো, স্লিপ খাচ্ছে। ইন দ্য সেম ওয়ে, ভারতের বীর নারীরা, দি ব্রেভ উইমেন অফ ইন্ডিয়া, তৎপর আর অ্যাক্টিভ টু ফাইট এগেইনস্ট, তাই না? কাদের বিরুদ্ধে? এনিমিজ, অ্যাহেড এনিমিজ। কঠিন। মেয়েরা কিন্তু তৎপর
লড়াই করতে শত্রুদের বিরুদ্ধে, তাই না? তৎপর ইংরেজি কি মাগো? অ্যাক্টিভ। এর পরের বাক্যে আসি। এর একটি ঝলক আমরা ইদানিং ঘটে যাওয়া অপারেশন সিন্দুরে দেখতে পাই। তাহলে আমরা দেখতে পাই, তাহলে কি হবে? উই কুড গেট এ গ্লিম্পস, GLIMPSE, ঝলক দেখতে পাই কার? অফ ইট, এর, ইন আ রিসেন্ট মিশন। এখানে আরো স্ট্যান্ডার্ড করা যায় না, রিসেন্ট অ্যান্টি টেররিস্ট মিশন, তাই না? নেমড, কি নাম? অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। লেখো, এইটুকু লিখে নাও। এটা নিশ্চিত করে লিঙ্গ সাম্যতাকে, মানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। তাহলে এটা ইংরেজি কি? ইট। নিশ্চিত করে ইংরেজি কি? এনশিওর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হলো? এনশিওরস। জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সাম্যতা, তাই না? আচ্ছা, ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের সক্রিয় উপস্থিতি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আলাদা শিখরে পৌঁছে দিয়েছে। তাহলে কি পৌঁছে দিয়েছে? দি অ্যাক্টিভ প্রেজেন্স অফ কাদের? ইন্ডিয়ান উইমেন ইন IAF, তাই না? তাহলে দ্য অ্যাক্টিভ প্রেজেন্স অফ ইন্ডিয়ান উইমেন ইন ইন্ডিয়ান আর্ম ফোর্স কি করেছে? পৌঁছে দিয়েছে। হ্যাজ heightened our defense system, ঠিক আছে, লাস্ট লাইন লিখবো আমরা। লেখা আছে, লাস্ট লাইনে যাবো। এটা বাহুল্য তাদের সাহস, একাগ্রতা ও দেশাত্মবোধ প্রশংসনীয়। এটা বলা বাহুল্য, তাহলে এটা বলা বাহুল্য আমরা লিখতে পারি নিডলেস টু সে। কি লিখতে পারি? তাদের, দেয়ার, সাহস। আচ্ছা, কারেজ ছাড়া আর কি লেখা যায়? ব্রেভারি। আর কি লেখা যায়? ব্রেভারি। আচ্ছা, একাগ্রতা, ডিটারমিনেশন। অ্যান্ড দেশাত্মবোধ, প্যাট্রিয়টিজম। শুড বি প্রেইজড, শুড বি। এই 10টা বাক্য একা একা লিখতে পারলে নারী শক্তির উন্নতি নিয়ে যা দেবে আমরা কিন্তু লিখতে পারবো। রাইটিং একা লেখা কঠিন নয়। তোদের কঠিন লেগেছে? এবার বাড়িতে গিয়ে একবার পড়লে এটা জলের মতন হয়ে যাবে তো। হ্যাঁ, কিরে বাবা, যারা তোর অনলাইন ক্লাসেস করছিস ভালো করে দেখে নে, কোথাও অসুবিধা হলে আমায় জানাস।